সকাল 10টায় ঘুম থেকে ওঠা মেয়েটাও একদিন চেঞ্জ হয়ে যায়। পরিবারের দায়িত্ব এমন একটা দায়িত্ব, যেই দায়িত্ব মাথায় পড়লে মানুষ এমনিই নিজেকে পাল্টে ফেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই মেয়ের জন্য নাস্তা তৈরি করে দিলাম, কারণ মেয়ের প্রাইভেট আছে। এই জন্য তারে খুব তাড়াতাড়ি নাস্তা তৈরি করে দিলাম, আর তারপরে আমাদের জন্য নাস্তা তৈরি করছি। আমি একটা সময় ছিল যখন বিয়ের আগে, তখন আমি সকাল 10টায় ঘুম থেকে উঠতাম। কিন্তু সেটা বিয়ের আগের জীবন, আর বিয়ের পরের জীবন মানুষের কিন্তু সম্পূর্ণই আলাদা। তো এদিকে বাসায় মিস্ত্রি ছিল, বাসার কাজ করছিল, আর এদিকে আমি আমাদের গাছের লেবু সবাই সরকারি গাছ, তো সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। তাই ভাবলাম যে অনেক লেবু আছে, লেবুগুলা তুলে নিই। যদিও গাছটা আমাদের নিজেদেরই, কিন্তু সবাই যেহেতু ছিঁড়ে নিয়ে যায় তাই সরকারিই বললাম। তো অনেক লেবু ছিল, লেবুগুলা তুললাম। হয়তো রাস্তা দিয়ে যে যাবে সেই তুলে নিয়ে যাবে, আমরা একটাও খেতে পাবো না। তো এদিকে লেবু তোলার পরে আম্মাকে রান্নার জন্য সব রেডি করে দিব। তো তার আগে ভাবলাম যে আমার মেয়ে হালুয়া খাবে। তো আমি এদিকে হালুয়াটা করতে লাগলাম, আর এটা করতে আমার কাছে একটু বেশি সময় লাগে। বাটা বাটির কাজগুলো অনেক কষ্টকর, আর তারপরে মাটির চুলায় করা তো একটু কষ্টই হয়। আসলে যে কোনো জিনিস খেতে গেলে একটু কষ্ট করেই খেতে হয়, কষ্ট ছাড়া কোনো জিনিসই খাওয়া যায় না। আর সন্তান যদি কোনো কিছু খেতে চায় তাহলে মারা তো সেটা না খাওয়াই পারে না, মাদেরকে খাওয়াতেই হয়। আর হালুয়াটা শুধু আমার মেয়েরও পছন্দ না, আমারও খুব পছন্দ। এজন্য সে খেতে চাইলে আমার তো আর কোনো কথাই নেই। নিজেরও পছন্দ, তারও পছন্দ, সো এটা করেই ফেলি। তো হালুয়া বানানোর পরে তারপরে আমার আম্মাকে দুপুরে রান্নার জন্য সব রেডি করে দিচ্ছিলাম। এদিকে মাংস হাতে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ মাংস রান্না করবে আর হাতে মাখিয়ে মাংসটা আসলে খুব ভালো লাগে। আমার আম্মা মাটির চুলায় রান্না করছিল, আর আমি রান্নাঘরে পোলাও রান্না করছিলাম। আর আমি কখনো রাইস কুকারে পোলাও রান্না করি নাই, তো এবারই প্রথম। প্রথম হিসেবে খুব ভয় পাচ্ছিলাম ঝরঝরা হবে কিনা। আর প্রথম প্রথম যে কোনো কাজ করতে গেলে একটু ভয়ই লাগে। তো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর অনেক টেস্টি হয়েছিল। অনেক লেট হয়ে যাবে দেখে আমার আম্মা বাইরে রান্না করছিল, আর আমি কিন্তু রান্নাঘরে, কারণ খুব দ্রুত রান্না না করলে আবার নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করবে, যার জন্য আমি খুব দ্রুত রান্না করার চেষ্টা করছিলাম। তো রান্না শেষ করে এবার খেতে দেওয়ার পালা। আর আমার মেয়ে স্কুলে গিয়েছিল, তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। অন্যদিন লেট হয়, আজকে হয়তো ক্লাস কম হয়েছে, এজন্য তাড়াতাড়ি চলে এসেছে। তো এদিকে ওকে খেতে দিয়েছি, আর জিজ্ঞেস করছিলাম রান্নাটা কেমন হয়েছে। তো রান্না শেষ করতেই আবার বট নিয়ে আসছে, যার কারণে গোসল করারও সময় হয়নি। আগে এটা পরিষ্কার করে নিয়ে তারপর গোসল করব। আর এই তো রাতের বেলায় বট কাটলাম। আজ এই পর্যন্ত।